গরুর মাংসের কালা ভুনা তৈরি করব। তার জন্য আমি অনেকগুলো মাংস নিয়েছি। এখানে 3 কেজি পরিমাণ মাংস হচ্ছে আমি আজকে রান্না করব। আর কালা ভুনা তৈরি করার জন্য হাড়যুক্ত মাংস নিতে হবে, সলসলা মাংস নিলে একদমই হবে না। এখানে তেজপাতা, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, স্টার অ্যানিস, গরম মশলা, অনেক ধরনের মশলা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে দেব। বেরেস্তা তৈরি করে রেখেছি, বেরেস্তা দিব। আর বেরেস্তা তৈরি করেছে যে তেলটা দিয়ে, সেই তেলটা দিয়ে দেব। মশলা দিয়ে দেব, হলুদ, তারপর হচ্ছে শুকনো মরিচ, ধনিয়া, লবণটা দিয়ে দিয়েছি, জিরার গুঁড়াও দিয়েছি, আদা রসুনটাও দিয়ে দেব। বছরের কোরবানি যখন আসে তখন বেশি মাংস ছাড়া কালো ভুনা তৈরি করা যায় না। কিনে নিয়ে আসা মাংস দিয়ে আসলে পোষানো যায় না, যেহেতু মাংসের দাম অনেক বেশি। তো কোরবানির সময় প্রতি বছরই বাচ্চাদেরকে একটু কালো ভুনা তৈরি করে খাওয়াইতে হয়। তো আমি সব মশলাগুলো সুন্দর করে মেখে নেব, আর এত সুন্দর করে মাখাবো যাতে সব মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যায়। মাংসের গা থেকে অনেকটা পানি বের হয়ে গেছে এবং এটা দিয়েই রান্না করা হয়ে যাবে। কালা ভুনার একটা সেই স্মেল বের হয়ে আসছে। ভুনা কিন্তু রান্না প্রায় কমপ্লিট। এখন জাস্ট একটা বাগারের আইটেম বাকি আছে, শুধু বাগার দিয়ে আমি নামিয়ে নেব। আর বাগারটা দিব হচ্ছে মরিচ, তেল। নামতে হলে অনেক তেল দেওয়া লাগে, তো আমি একটু পরিমাণ থেকে একটু কম দিয়েছি। তো রসুন আর শুকনো মরিচ দিয়ে আমি একটা বাগার করে নেব। বাগারের ভিতর দিয়ে নেড়ে চেড়ে আমি একটু কিছুক্ষণ ঢেকে রাখবো। তো আমি এখন সব কিছু মিলিয়ে নেব। ক্যামেরায় কিন্তু লালচে আসতেছে, আসলে কিন্তু আমার মাংসের কালারটা কিন্তু কালো প্রায় হয়ে আসছে। ফাইনালি আমার কালা ভুনা রান্না কমপ্লিট।